আসসালামু আলাইকুম। আজকে আবারও বাসা পরিবর্তনের একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো এটা হচ্ছে নতুন একটা বাসা নিলাম। কারণ বাহিরে ভাড়া থাকতে গেলে দেখা যায় যে কিছুদিন পর পরই বাসা পরিবর্তন করার একটা বাসা পরিবর্তন করতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে এই নতুন একটি বাসায় ওঠা। তো এই হলো বাসাটা। এখনও বাসাতে কোনো আসবাবপত্র নিয়ে আসা হয়নি, কারণ আমি আজকে আসলাম। আসার পরে বাসাটা সব দিকে দেখে তারপর একটু পর হয়তো বা বাসার ভিতরে মালামাল নিয়ে চলে আসব। এই সাইডটা হচ্ছে ব্যালকনি। তো সবচেয়ে বাসা পরিবর্তন করা, কিন্তু যারা আসলে বাসা পরিবর্তন করে তারাই জানে যে বাসা পরিবর্তন করাটা কতটা একটা ঝামেলার একটা কাজ। কারণ বাসা কিন্তু খোঁজার চেয়ে বাসার এই মালামালগুলো যে ট্রান্সফার করা, এটা কিন্তু অনেক একটা পরিশ্রমের কাজ। যারা বাসা পরিবর্তন করেন বা করছেন ইতিপূর্বে তারা অবশ্যই জানতে পারবেন। এটা হচ্ছে ব্যালকনি। তো এই সাইডটা একটু খোলামেলা পরিবেশ আছে। ওইটা হচ্ছে মেইন রোড। একটু রান্নাঘরটা একটু দেখাই। এগুলো ওয়াশরুম। এটা হচ্ছে রান্নাঘর। সাপ্লাইয়ের গ্যাস আছে, গ্যাস সাপ্লাই গ্যাস আছে এখানে। এটা অবশ্যই একটা ভালো দিক। এই সাইডটাও ফাঁকা আছে। এইটা হচ্ছে মেইন রোড। এই পাশটা ফাঁকা আছে, বেসিন। তো সবচেয়ে আমার ভালো লাগছে এই ব্যালকনির সাইডটা। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এখানে একটু দাঁড়াইলেই মনে একটু প্রশান্তি চলে আসে। হাই। এই সাইডটা আসলে অনেক সুন্দর বাতাস আছে এই সাইডটাতে। বাসার সবচেয়ে ভালো লাগা একটা জায়গা হলো এই ব্যালকনিটা। এখানে খুব ফ্রেশ একটা বাতাস। তো আমার এই ভিডিওটা আপনাদেরকে কাছে কেমন লাগলো, বা আপনাদের যে বাসা পরিবর্তনের যে অভিজ্ঞতা, সেটা অবশ্যই আমার এই ভিডিও কমেন্টসে লিখবেন। এবং যারা ভবিষ্যতে যারা বাসা পাল্টাবেন বা পাল্টাইছেন তারা তো অবশ্যই জানেন এটা কেমন। যাই হোক, আর কথা না বাড়াই, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।